বিজয় সরকার প্রণাম জানি তার জীবন। তিনি বললেন, পাগল বিজয় বলে আমার বুঝিবার সাধ্য নাই, পদ্মকূপের মধ্যে থেকে আমি সাগর মাপতে চাই। কত মনের সাধনার জগতের উন্মুক্ত মানুষ হলে, উন্মুক্ত প্রাণ বলে যেন কথা তার কলমে উঠতে। বাবা, যে যে ধরনের মানুষ, যে যেখানে মন ডুবিয়ে আছে সেই বিষয়ের উপরে তার কলম আসে। দেখবেন এই বিশ্ব জগৎ সংসার বড় বিচিত্রময় জগৎ সংসার। যার যেমন মন্তব্য তার তেমনই গন্তব্য। কেউ দেখবেন বুধবার এলে জয়ডাঙ্কার চাল শুনলে করেই কাজকর্ম ফেলে রেখে আগে ওই বাসনে চলে যায়। কেউ বা কোথাও নাম কীর্তন নাম যজ্ঞ হলে কোন রকম বাড়ির কাজকর্ম একটু সেরে ওই নাম কীর্তনের আসরে গিয়ে নয়ন জলে ভেসে ভেসে কৃষ্ণ নামার স্মরণ। তার সময় নাই, সময়ের মধ্যে থেকে যাবার বাসনা আছে। কিন্তু এমন এমন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আছে তো তার হাতে সময় আছে, সে হরিবাসরে যেতে চায় না, সাধু সঙ্গ করতে চায় না, চায়ের দোকানে গিয়ে আজুড়ে চাটান দিচ্ছে। তাসের দোকানের বারান্দায় বসে, ক্লাবের বারান্দায় বসে তাস খেলছে। কেন? সে ওই পথে যেতে পারছে না। কেন? তার যে ওই পথটি চেনা হবে। আমি প্রণব সরকার হয়ে বলছি, আজকে আসবার সময় আমার যে ড্রাইভার সে জীবনে কোনোদিন এইখানে আসে নাই। আসতে আসতে আমরা রবি হসপিটালে চলে গেছি। কেন গেলাম? আমার পথটা জানা নাই। পথটা যদি আমার জানা থাকতো অনায়াসে আমরা এখানে পৌঁছে যেত। তাই পূর্ব শিক্ষিত বলে কারণ যদি সাধু সঙ্গ না জানা থাকে, সাধু সঙ্গ না করা থাকে, হরিনাম যদি রস আস্বাদন না করা থাকে, সে কোনোদিন আসবে না। এই হরিনাম হইতে দূরে দূরে থাকবে। হরিনাম গাইবে। কেউ ছোট ছোট, কেউ মদ বেচে দুধ কিনে খাচ্ছে, আর কেউ দুধ বিক্রি করে মদ খাচ্ছে। তার যেমন মন্তব্য তার তেমন গন্তব্য। তবে বাবা, লোক দেখাইয়ে কোনো ভজন হয় না। এই জগতে ভজন করতে গেলে প্রেম সে ভজন করতে হয়। আমরা পাগল বিজয়ের কত সুন্দর গান, পদ্মকূপের মধ্যে থেকে সাগর মাপতে চায়। সাগরকে আমার দেহের মধ্যে যিনি আছেন পরমাত্মা, তিনি তো এক খণ্ড। তাকে কোথায় রেখেছি? এই পদ্মকূপের মধ্যে রেখেছি। কিন্তু নাম ভজন করতে করতে, হরিনাম কৃষ্ণ নাম করতে করতে যদি একবার সেই জীবাত্মা মুক্ত হয়ে সেই পরম পুরুষ মহাভাবের সাগরে একবার মিশে যায়, একবার যদি সেই জীবাত্মা পরমাত্মা একত্রিত হয়ে যায়, তার মাঝে থাকে এক অনাবিল মহানন্দ। সে কি করে? কৃষ্ণ নামে আনন্দ হয়, হরি নামে আনন্দ হয়, খেয়ে আনন্দ হয়, না খেয়ে আনন্দ হয়, জাগরণে আনন্দ হয়, স্বপনে আনন্দ হয়, বিশ্রামে আনন্দ হয়, অনাহারে আনন্দ হয়। সে জগৎবাসী যাদিকে তাকায় সেই দিক দেখে এক আনন্দ, কারণ সে যে আনন্দ লোকবাসী হয়ে গেছে। এই তো সেদিন ছোট্ট ছিলাম, মায়ের কোলে উঠে দুগ্ধ খেতাম, দেখতে দেখতে মাথার চুলগুলি একটা একটা করে পেকে যাচ্ছে। লোককে ফাঁকি দেবার জন্য কি করছি? উপরে কালি মুখিয়ে আছে। কিন্তু তুমি লোককে ফাঁকি দিতে পারবো?
মানুষকে তুমি ফাঁকি দিতে পারো, কিন্তু তোমার মধ্যে যে মানুষ আছে তাকে কি করে ফাঁকি দেবে? বাবা, আমি যে গান গেয়ে আপনাদের আনন্দ দেব এমন কোন যোগ্যতা, এমন কোন সৌভাগ্য, এমন কোন সাধন, এমন কোন ভজন নাই। শুধু এই ভক্তের দ্বারে দ্বারে ঘুরি, অদৃশ্য একখানা ভিক্ষার ঝুলি নিয়ে। আপনাদের কাছে আমি কিচ্ছু চাই না, আমি প্রণব সরকার হয়ে বলছি। আমি টাকা চাই না, পয়সা চাই না, মান চাই না, যশ চাই না, খ্যাতি চাই না, শুধু চাই একটুখানি এই হরিভক্ত। আজকে একটা শেষের নিবেদন আপনাদের কাছে জানিয়ে রাখছি, আমার জীবন শেষের নিবেদন। সেই জীবন শেষের নিবেদনটা কি? এই মানব জন্ম পেয়ে, ভজনের জন্ম পেয়ে আমি ভজন করলাম না, কারণ যেজন ভজন করে সে মহাজন। আমি হচ্ছি কামের জন, অর্থের জন, সংসারের জন। তবে যেদিন আমার পোষা পাখি উড়িয়ে যাবে, দীনবন্ধু দয়াল হরি আর আমাকে হয়তো মানব জন্ম দেবে। এই মানব জন্ম পেয়ে যখন মানুষের কর্ম করলাম না, আর হয়তো আমি মানব জন্ম পাবো না, আমাকে হয়তো একখানি কুকুরের জন্ম দেবে। যদি দীনবন্ধু আমাকে একখানি কুকুরের জন্ম দেয়, ওহে দীনবন্ধু তুমি আমার কথা নিও, কুকুর জন্ম তুমি এমনই জায়গায় দিও। কেমন জায়গায় দেবে জানো? যেখানে এমনি ভাবে নিত্য নিত্য মহোৎসব হবে, আর এই হরিভক্ত সাধুগুরু বৈষ্ণবগণ প্রসাদ গ্রহণ করে একটু পাতাখানি ছুঁড়ে ফেলবে আধারে, ওই ভক্তের উৎকৃষ্ট প্রসাদ আমি কুকুরের জন্ম হয়ে ওই প্রসাদ পাইলে আমার কুকুরই জন্ম ধন্য করবো। তাই যেন যদি আমি কুকুর জন্মের যোগ্য না হই, যদি আমাকে কোনো বিষ্ঠার মধ্যে কীটশক্তি কৃমি বলে, বাবা করুন আমাকে তুমি যদি পায়খানার কৃমি করে জন্ম দাও, তুমি আমাকে এমন জায়গায় জন্ম দিও যেখানে বিষ্ঠা ত্যাগ করবার পর একজন সাধুগুরু বৈষ্ণব কিংবা মতু অবসায়ী চরণ ধৌত করবে। আমার সর্বয় অঙ্গে দেখে আমার বিষ্ঠার চিহ্ন তুমি আমাকে এমন জন্ম দিও প্রভু, আমি যেখানেই যেভাবে রাখো তুমি সেইভাবে থেকে আমি যেন তোমার ভক্ত সঙ্গ হইতে বঞ্চিত হই। তাই পাগল বিজয় বললেন, ওরে পাগল, পাগল বিজয় বলে আমার বুঝিবার সাধ্য সাগর মাপতে চাই।
তিনটে দিতে নিষেধ আছে। তাহলে উনি তো আমার শত্রু না, আমার শিক্ষক। তার কাছ থেকে আমি কত প্রশ্ন করবো, কত জানতে পারবো। তাহলে বাবা তিনটে প্রশ্ন, হরিচাঁদ ঠাকুর কি বাকি ছিল তাই দিতে এলো, পিতা পুত্র কি করে ভগবান হলো, তাই তো। আর জাতির জনক কি করে গুরুচাঁদ ঠাকুর হলো। তিনটেই থাক নাকি? একদম নিরামিষ নিরামিষ চলিয়ে গেলে কিরকম হয় না? এক আমার মতো বলো, আমি কিরকম বলো তো জানেন? শুধু 500 টাকার নোট গুনতে পারি, খুচরো পয়সা পারি না। এই আমার কোয়ালিটির এক বলদরে নিয়ে গেছে, বলদের বিয়ে হয় না। আজকাল এমনি চাকরি না পেলে বিয়ে হয় নাকি? মেয়েদের সঙ্গে এরও কানেকশন আছে, ও টাকা কি করে। বলদরে বিয়ে করাতে নিয়ে গেছে, বলদের মোটে বিয়ে হয় না। 15,000 টাকা ঘটককে দিয়ে বলদকে একটা মেয়ে ঘটক যোগাযোগ করে বিয়ে দিচ্ছে। কিন্তু বলদে আছেন যত সুবিধা না। আমি একটু করে যাই বলদের কীর্তিকলাপ বর্ণনা। বলদের বাংলা ভাষার বাইরে ভাষা শুনলেই পায়খানা আসে। বাংলা ভাষা শুনলে পায়খানা হবে না, বাংলা ভাষার বাইরে যখনই কথা শুনবে তখনই ওর হাগু আসে। এখন সাজিয়ে গুজিয়ে মাথায় টোপর দিয়ে ভালো করে ময়ূরপুচ্ছ ধুতি পরিয়ে শেরওয়ানি পাঞ্জাবি পরিয়ে বিয়েতে সবে বসিয়েছে। বলদ বসিয়ে যেই দেখছে গটের পরে কলা, কাকারে ডাক দিয়ে হয়ে গেছে বলা। কাকা, কাকারে কাকা বলে না, তাই মাঝিয়ে কা, মাঝিয়ে কা। কাকা কয় কি? কয় কলা। কয় কি করবি? কয় ওই আমি খাবো। মানে কি বলো, ঘটের ঘটের কলা ওই দিয়ে খাবে। এখন মেজো কাকা বলছে চুপ। মেজো কাকা বরকর্তা হয়ে গেছে, বলছে চুপ, চুপ করে বসে থাক। কিন্তু বাবা মেজো কাকা তো এই দ্বার বন্ধ করিয়ে দিয়েছে, মুখ। ও দ্বার তো মেজো কাকার ক্ষমতা নাই বন্ধ করার। এখন ব্রাহ্মণ অমনি ওই যে কুশিতে জল টল নিয়ে কি কি বলে না, ওম গঙ্গে চ যমুনা চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলের সঙ্গে কি বলে। ওই বলার পরে ওর হাতে একটা ফুল দিয়ে বলছে বলো অপবিত্র। ও কয় অপবিত্র, পবিত্র বা পবিত্র বা, মানে বল দাতো দেবু দিয়ে কথা কয়। কিন্তু ওই পবিত্র অপবিত্র যখনই শুনছে ওর কিন্তু ভিতরে যা যা ছিল ওইগুলো পাক দিয়ে উঠছে। এখন ওই অর্ধেক লাইন বলছে অপবিত্র পবিত্র বা সর্ববস্থাং গতপিবা যৎসরে পুণ্ডরিকাক্ষং বাহ্যবান্তর সুচি। ও যতই মন্ত্র বলুক সুচি, অধিক দিতে হয়ে যাচ্ছে অসুচি। অমনি মেজো কাকারে ডাক দিয়ে বলছে মাঝিয়ে কা। মাঝিয়ে কা তোর এসে বলছে কি হয়েছে বা? তাই আমি হাঁকবো বিয়ের পিড়িতে বসে।
সাথে গোপালও নিয়ে আইছিস, ওইগুলো কবি গান শুনে নষ্ট করবি, বাসি বাজানো বুঝিয়ে যাবে না, যে ওই বলদার মতো বিয়ে হবে না গোপালের, বাসি না বাজালে তো রাধারানি আসবে না, কি করবি শেষে? থাক 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 থাক। ওরা শ্রোতা আপনারা যারা আছে পাকা চুলিয়ে 2 দিন পরেই তো যাবেন চলিয়ে, ওরা যদি না আসে কবির দলে আমি যাবো কোন জায়গায়? ওরা শুনে শুনে রস পাক। তাহলে যেই ডাক দিয়েছে মাঝে কাকা, সে কি বাবা? আমি হাঁকবো। এখন মেজ কাকা তাড়াতাড়ি ব্রাহ্মণকে একটু বসাইয়ে রেখে ওই ছেলে ধরিয়ে নিয়ে পাশে ঘরের পেছনে একখানা মান কচুর বাগান আছে, ওই কচু বাগানে পায়খানায় নিয়ে বসাইছে। কিন্তু ওই ছেলেকে যখন নিয়ে যায়, ওই মেজ কাকার এক বন্ধু গিরিশ নাম হয়, ওই গিরিশকে দেখতে পেয়েছে, বলছে গিরিশকে ইশারা করে বলছে তাড়াতাড়ি একটু জল শৌচ করার জন্য একটু জল নিয়ে আয়। এবার গিরিশও সেই রকম, গিরিশ তাড়াতাড়ি কোথাও জল না পেয়ে ওই বাড়ির মেয়েরা 700 লোক হবে, তৎকালীন আমলে মিক্সার মেশিন ছিল না, বুঝলেন? শিল নোড়ায় লঙ্কা বেটেছে, আদা বেটেছে, পেঁয়াজ বেটেছে, রসুন বেটেছে, সব বেটে ওই একটা শাড়িতে জল দিয়ে ওর মধ্যে ওই পাটা পুতো শিল নোড়া সব ধুইয়ে যার যার বাড়ি গেছে ফিরে। এইবার ও কোথাও জল না পেয়ে করেছে কি, একটা ভাঙা কৌটো করিয়ে ওই যে শিল নোড়া ধোয়া জল, লঙ্কা বাটা জল, ওই জল খানিক নিয়ে যাইয়ে দিয়ে দিয়েছে। আর কি বলদার কর্ম ধর্ম সারিয়ে ওই জল দিয়ে ভালো করিয়ে না, ও কিরম সোসা মোসা কথা ভালো না, শৌচ কার্য করেছে। তার মানে ওই করিয়ে আসছে, কিন্তু বাবা লঙ্কা, শুকনো লঙ্কা ও হচ্ছে হোমিওপ্যাথিক ডোজের মতো, পট করি কাজ করবে না, অ্যালোপ্যাথিকের মতো। ও আস্তে আস্তে ওইখান দিয়ে দরজা দিয়ে 1 পাও 2 পাও 3 পাও 4 পাও করে একটু ভিতরে গেছে, পায়ে হাঁটিয়ে। ওই ছটকা ফুটা আছে না এরকম গাছের পাতায় হাঁটে, জোক, ওই জোকের মতো হাঁটি হাঁটি আস্তে আস্তে ওই বাটা লঙ্কার একসাম ভিতরে গেছে। এখনো ওইদিকে ব্রাহ্মণ মন্ত্র বলবে, ওরা সুতি করিয়ে নিচ্ছে। এখনো পিড়িয়ের পরে কস লাগিয়ে, পিড়িয়ের পরে যে আলপনা দেশে আলপনা সব উঠিয়ে যাচ্ছে, পিপার দিয়ে দিয়েছে, পিপার ছিঁড়িয়ে যাচ্ছে। এখনো মাঝিয়ে কাটা দূরের থেকে দেখে সে এমনি মনে এরকম করছে, আমার তো ভাইপো ভালো সরল প্রকৃতির, দূরে দাঁড়িয়ে আছে। আবার ওই বলদা ডাকছে, মাঝিয়ে কাকা এসে ভাই কি বাবা? তাই বিয়ে করবো না, আমার বাড়ি নিয়ে যা। হ্যাঁ 15,000 টাকা ঘুষ দিয়ে করে বিয়ে করাতে আনছি, আর তুই বিয়ে না করে বাড়ি চলে যাবি? হেই কষ্ট করে বিয়ে করবি না কেন? তাই না আমি বিয়ে করবো না, পিঠের মধ্যে আগুন আছে। মাঝি কাকা কয় বলটা কয় কি, পুড়িয়ের মধ্যে আগুন আছে? চুপ করে বস, বিয়ে কর, তুই করবি না, তোর বাবা করবে না, আমি তোর কাকা করিয়ে যাবে, তো বিয়ে তোর করিয়ে যাবে না, বিয়ে কর বস এই জায়গায়। এখন ও তো বসবে না, ওই মাথা ডলে আর মাঝে কাম বিয়ে করবো না, পিড়ের মধ্যে আগুন, ভিড়ের মধ্যে আগুন। পিড়ের মধ্যে কি করি আগুন? গোসাই ওই যে পিড়ের মধ্যে আগুন ভরিয়ে দিয়ে গেলাম, তুমি তো হালকা মশায়, এদিক ওদিক করবা না, প্রেম সে জবাব দেবা, সঠিক জবাব দেবা। এই ডালে 1 পা, এই ডালে 1 পা করবা না, তাল মতো জবাব দিয়ে চলে যাবা, আমি অন্তরে সুখী হব। আমার ফিরে এসে তোমার বিরুদ্ধে যেন কোনো কথা বলা না। যেমন সাধু হবে, এক কথায় মানুষ বশ হবে, আমার জন্য ফিরে আর আশা লাগে না। আমি এরপরে আসবো তোমার চরণ তলে শরণ নিয়ে, মনে আছে ভাবো 2 জন মিলে ওরা কান্দি করে। আর যদি এদিক ওদিক বলো তাহলে কি মুখ সারানো মন্ত্র আমার বলতে হবে, ওই যে মাঝিয়ে কাম বিয়ে করবো না, আজকে বিয়ে করাই সেই দেবো, তুমি যদি না করো তোমার বাবার করা, আজকে করাই যাবো। তাহলে যাই হোক, যাক চলে বেশি বলে নাই প্রয়োজন, এইখানে আমার ভাব করি সমাপন, এই বদলে সেই সমাতে আসিবে তাহারি ভাবের